দেখো, আজ আমরা এসেছি একটি নমুনা নিয়ে, প্রতিবেদন নমুনা, খুব কারেন্ট একটি ঘটনার ওপর। মহিলা ক্রিকেটের বিশ্বকাপ জয়ের একটি খবর। শুরুতেই আমরা 18 ফন্টে লিখেছি, ব্যাটে বলে বিশ্বজয়ী ভারতের সোনার মেয়েরা। এখানে আমরা কোথাও ক্রিকেট কথাটা ব্যবহার করি নাই, ভারতীয় মহিলা টিম কথাটা ব্যবহার করি নাই, অন্য শব্দ ব্যবহার করে আমরা সেটাই বোঝাতে চেয়েছি। তার উদ্দেশ্য একটাই, যে প্রতিবেদনের শিরোনাম হবে একটু অন্যরকম, একটু চমকপ্রদ, একটু আর্টিস্টিক। অথচ দেখো, খুব ভারী শব্দ ব্যবহার করি না। সোনার মেয়েরা একদম খুব গ্রাম্য শব্দ, ব্যাটে বলে একদম গ্রাম্য শব্দ। ভারী শব্দ ব্যবহার না করেও আমরা কিন্তু এইটাকে করবার চেষ্টা করেছি। বেটার এর থেকেও তোমরাও করতে পারো, কিন্তু টেকনিকটা খেয়াল রাখবে যে শৈলীটা সবসময় এরকম হবে, সাধারণ, সহজবোধ্য, আর্টিস্টিক। এটার উপর একটি গুরুত্বপূর্ণ মানে ভূমিকা রয়েছে এটার, তাই এটাকে গুরুত্ব দেবে শিরোনামকে। এবার আমরা দেখো, নিজস্ব সংবাদদাতা মুম্বাই 2 নভেম্বর 2025, এটাকে আমরা কিন্তু বোল্ড করেছি, অথচ ফ্রন্ট একই 12, সব বডি 12 ফ্রন্ট, হেডলাইন 18 ফ্রন্টে করেছি। নিউজ পেপারে যেটা থাকে, নিজস্ব সংবাদদাতা কমা মুম্বাই কমা 2 নভেম্বর 2025 কোলন, এই ইউজটা কিন্তু তোমাদের ভাবতে হবে। দেখো, তারপর কিন্তু আমরা একটি স্পেস দিয়ে আমরা চলে গেছি একদম ভূমিকা অংশে, কিন্তু কোথাও ভূমিকা আলাদাভাবে পয়েন্ট আউট হয় নাই। দেখো, হরমনপ্রীত কৌরের নেতৃত্বে মহিলা বিশ্বকাপ জয়ের ঐতিহাসিক সাক্ষী থাকলো মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়াম। 48.2 ওভারে দক্ষিণ আফ্রিকাকে 246 রানে অল আউট করে 52 রানে জিতে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পেল। এই ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পেল, এটা কিন্তু আমরা সেই সর্বজনীন একটা কোটেশন আমরা কিন্তু ইউজ করেছি। এটা কিন্তু একটা টেকনিক, ভূমিকায় আমাদের এটা টেকনিক, এই ব্যবহারটা করতে হবে। এবং দেখো, ভূমিকার মধ্যে আমরা সেইটুকু বলেছি যেটুকু আমরা বলতে চাইছি, অর্থাৎ আমাদের সমস্ত বক্তব্যটা ভূমিকার মধ্যে তুলে ধরেছি। এবার আমরা মেন জায়গায় চলে আসবো, অর্থাৎ বিবরণে, প্রতিবেদনের মূল বডি অর্থাৎ বিবরণ। এই বিবরণে আমরা ডিটেলটা দেবো। ফাইনালের আগে দুর্ধর্ষ অস্ট্রেলিয়াকে হারিয়ে দেওয়া জেমিমাহ রড্রিগেজের অপরাজিত সেই 127 রান আর স্টেডিয়াম ভরা উল্লাসের মাঝেই হীরকের মতো দুচোখ দিয়ে গড়িয়ে পড়া আনন্দের আবেগ ভুলবার নয়। এই ভূমিকাটুকু আমরা কেন করেছি? একটু ইমোশনালি আমাদের পাঠককে অ্যাট্রাক্ট করবার জন্য, আর কিচ্ছু না। এটা কিন্তু ফাইনালের আগের, অর্থাৎ সেমিফাইনাল খেলার সেই জায়গাটা। তারপরই আমরা ফাইনালে চলে এসেছি। স্মৃতি মন্ধনা, শেফালি বর্মা দুর্দান্ত শুরু, ভারতকে দেয় শক্ত ভিত। দেখো, স্মৃতি মন্ধনা 64 রানটা এবং শেফালি বর্মার 87 রানটা ব্র্যাকেটে এইভাবে ইউজ করা হয়। এটা একটা টেকনিক, ব্র্যাকেট ইউজ করা। আজ সবাই নিজের সেরাটুকু নিংড়ে দিয়েছে 22 গজে। কোথাও আমরা ক্রিকেট শব্দটাকে ডাইরেক্ট ব্যবহার না করে দেখো আমরা বলেছি 22 গজে নিজের সেরাটুকু নিংড়ে দিয়েছে। এই জায়গাটা খেয়াল রাখতে হবে যে নতুন শব্দ ব্যবহার করছি কিভাবে, এবং সহজ সরল। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত, প্রথমে ব্যাট করে 299 রানের টার্গেট রাখে দক্ষিণ আফ্রিকার সামনে। টার্গেটের মতো এই ধরনের শব্দ যেগুলো বহুলভাবে বাংলায় ব্যবহৃত হয়, সাধারণ মানুষ বুঝতে পারে, সেই শব্দগুলোকে ব্যবহার করলে কোনো দোষের নয়। দীপ্তি শ্রেয়াঙ্কার ঘূর্ণি বল 6টি উইকেট নিয়ে মিডল অর্ডার ভেঙে ফেলে। অবশেষে 49তম ওভারে ভারত জয়ের হাসি হাসে। দেখো, জয়ের হাসি হাসে, এখানে কিন্তু একদম সিম্পল বাংলা ব্যবহার করে আমরা একটু নতুন ভাবে বলতে চাইছি। ভারত জয়লাভ করে এরকম নয়। ম্যাচের সেরা শেফালি বর্মা, টুর্নামেন্টের হিরো দীপ্তি শর্মা। খেয়াল রাখার মতো বিষয় যে আমরা ম্যাচের সেরা বললাম, টুর্নামেন্টের সেরাও বলতে পারতাম, কিন্তু বললাম না, কারণ একই শব্দকে বারবার ব্যবহার করলে শব্দের গুরুত্ব কমে যায়, শব্দের টেস্ট কমে যায়, এবং পাঠকরা সেটা পড়তে চায় না। তাই এই কথা ভেবে আমাদেরকে, পাঠকের আকর্ষক ভেবে আমাদের এটা ব্যবহার করতে হয়েছে, টুর্নামেন্ট হিরো। দেখো, এই টুর্নামেন্ট হিরো তোমরা বলতে পারো যে এটা মেয়েদের ক্ষেত্রে হিরো ব্যবহার করা যায় কিনা। এসব কিন্তু ওই খেলার স্টেডিয়ামে এসব হয় না, কারণ ম্যান অফ দ্য ম্যাচ হয়, উইমেন অফ দ্য ম্যাচ, এরকম কিছু ইউজ করা হয় না। কিছু কিছু শব্দ জেন্ডার হয় না, মানে জেন্ডার করলে করা হয়, কিন্তু জেন্ডার না করলেও সেগুলো দোষের হয় না, সেগুলো কিন্তু চলে আসছে। স্টেডিয়ামে এক দর্শক বলে উঠলেন, মেরা ভারত মহান। এটা আমরা কি, আমরা একটা সেই জায়গায় যে ফিল্ড ওয়ার্ক করছি, সেই জায়গা থেকে যে প্রতিবেদনটা তুলে আনছি, তার একটি নমুনা হিসেবে আমরা একটি দর্শকের একটি ট্যাগ লাইন আমরা ব্যবহার করছি। মেবি এটা অন্য কিছু হতে পারতো,
তাহলে আমাদের প্রতিবেদনের যে নিয়ম কানুনগুলো সেইগুলো সবটা আমাদের এখানে গড়ে উঠেছে কিনা সেটা দেখতে হবে। এবার কনক্লুশন সবসময় কিরকম হবে বলেছিলাম, কনক্লুশন সবসময় হবে একটি ইতিবাচক ডেস্টিনেশনে যাবে আমাদের প্রতিবেদনটি, সেই জায়গাটি খুব খেয়াল রাখতে হবে এবং যতটা সংক্ষেপে যতটা বেশি বলা যায়। ভরা স্টেডিয়ামের এই উল্লাস আজ রাতে মানে যেদিন নিউজ হচ্ছে, যেদিন ঘটনা হচ্ছে সেদিনকার নিউজ, সেদিন লিখছেন রিপোর্টার, খবরটা মেবি পরের দিন সকালে পাবলিশ হতে পারে, কিন্তু লিখছেন নিউজ রিপোর্টার সেই দিন। আজ রাতে ভারতের আকাশে অমরতার এক ইতিহাস লিখে দিল। তার মানে ভারতের মহিলা ক্রিকেট দল এই প্রথমবার বিশ্বজয়ী হলো, এইটা হচ্ছে অমরতার ইতিহাস। শেষ হলো মহিলা ক্রিকেটের উপেক্ষিত অধ্যায়, অর্থাৎ মহিলা ক্রিকেট খেলার গ্যালারি ভরতো না, সেই জায়গাটাও কিন্তু উপেক্ষাটা যেন শেষ হলো। আজ হরমনপ্রীতরা বুঝিয়ে দিল অধিকার লড়ে নিতে হয়। এই যে পজিটিভ ডেস্টিনেশন, অর্থাৎ তোমার অধিকার তুমি পাবে যদি তোমার লড়াইটুকু থাকে, এই মেসেজটা কিন্তু আমরা আলটিমেট দিতে পারলাম। খেয়াল করো, আমরা টোটাল প্রতিবেদনটি আমাদের নির্দিষ্ট শব্দসীমাকে টপকে যায় নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা, প্রতিবেদনের যে নিয়ম রুলস রেগুলেশন আমরা ম্যাক্সিমাম মানার চেষ্টা করেছি। দেখুন, নিয়ম কানুন 100% মানাটা একদম অসম্ভব, আর নিয়ম কানুন মানলেই যে সেটা অরিজিনাল হবে তা নয়। স্বতঃস্ফূর্ততা রাখতে গেলে কোথাও হয়তো নিয়মের বাইরে যেতে হবে, কিন্তু আবশ্যিক নিয়মটা তোমাকে মানতেই হবে। আমরা সেই আবশ্যিক নিয়মগুলো মেনে যতটা সম্ভব কম শব্দ খরচ করে একটি প্রতিবেদনকে দাঁড় করিয়েছি, 5 নম্বর মানের একটি প্রতিবেদন। এটাই যে সবচেয়ে ভালো তা বলছি না, এর চেয়েও বেটার তোমরা চেষ্টা করলে পারো, কিন্তু এটা একটা নমুনা। খেয়াল রাখবে, এটি কিন্তু তথ্যমূলক প্রতিবেদন, কিন্তু এটাই যদি বৃক্ষ শিশু রোপণ হতো এত তথ্যের প্রয়োজন হতো না। আমি সেরকম একটি প্রতিবেদন পরের ক্লাসে দেব। আপাতত তোমরা সবাই দেখো, চেষ্টা করো এই ধরনের প্রতিবেদনকে তুলে রাখার। আমি ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিংক পাঠিয়ে দিলাম, সেখান থেকে তোমরা এটা পিডিএফ ফাইলটা পেয়ে যেতে পারো। সবাই ভালো থেকো, পড়াশোনার মধ্যে থাকো, বেস্ট অফ লাক।